বলছে তাই বলছি। আসুন কিছু কথা আপনাদের কাছে আমি বলেছি, আমি ইয়াঙ্গেলে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনুন। কি সর্বনাশে লেগেছি বললাম তো, এক কথা কেতাব পড়াতে পারবে না, সে নিজের ফেসবুক খিলে ভাইরাল হয়ে গেছে, এই ফতোয়াই ওই ফতোয়াই, আর সরাসরি প্রচার দেখুন। এই তো জগতের আজ আমাদের এই মূল্যায়ন এসেছে। ভাইরা আমার, একটু যদি খুলে বলি, একটু যদি প্রেম খুলে বলি, আল্লাহ তোমাকে কি দেয়নি? মহান আল্লাহ বলেন, বান্দা তুমি একটা মোবাইলের গরম দেখাচ্ছ, কারণ একটা ক্যামেরা কার দুটো ক্যামেরা, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলে আমি তোমার দুটো চোখ দিয়েছি, এমন সুন্দর ক্যামেরা আমি দান করেছি, যুগনাকি দান করেছি, তুমি এই চোখ দিয়ে কত সুন্দর জিনিসকে দর্শন করো। তোমার বিবির দিকে যদি তুমি তাকাও, তোমার বিবি তোমাকে দেখে মুস্কি হাসবে, তোমার ছেলের দিকে চোখ দেখাও, তোমার ছেলে ভয়ে কাঁপবে। এই চোখ দিয়ে যদি কাউকে ইশারা করো, ইশারা করা যাবে। তোমার চোখকে আমি এত সুন্দরময় করেছি বন্ধু, এই চোখ দিয়ে পেপারের কাগজ দেখো, এই চোখ দিয়ে অভাবেন দেখো, এই চোখ দিয়ে টিভি দেখো, এই চোখ দিয়ে মোবাইল দেখো। ঘরের কন্যারে আল্লাহর কোরআন আছে, তোমার চোখে ধরা পড়ে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন জলসা চলছে ভাই, আপনি আত্মহত্যা করেন, স্টেজে আসি মাইক বন্ধ করে লোক বসে আছে, বুঝলেন? কি বলছেন বলুন? আচ্ছা আপনি ডেট নেবেন, একটু পরে নেন, আমি এখন স্টেজে আসি। ভালো করে বাহির হয়ে শোনে বন্ধু, আল্লাহ বলছেন বান্দারে যে চোখ দিয়ে কোরআন দেখবে, একবার দেখো জীবন ঠান্ডা হয়ে যাবে। চোখ দেখবে না, তোমার চোখকে আমি কত সুন্দরময় করেছি। আমি দেখেছি ছোটবেলায় আমাদের মারা চোখে কাজল দিয়ে দিত, এইখানে একটা টিপ দিত। আমি আমার ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি ছেলেকে সাজায়ে কপালে টিপ দাও কেন? বলছে এটা নজর লাগা। আলহামদুলিল্লাহ করুন, কি লাগা? আরে ভাই, তোমার ছেলের কপালে কেন টিপ দিয়ে নজর কাটি করতেছো? আর আমার আল্লাহ তোমার বেটার দুটো চোখে দুটো টিপ পরিয়ে দিয়েছে কালো, তাই না? নজর লাগবে যত সব কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ বলছে বান্দারে শোন, পৃথিবীতে কম্পিউটারের গরম দেখাচ্ছিস, কম্পিউটার আমার মুখি ছাড়িয়ে দে বলতে পারবে না, তেঁতুলের টক দিয়ে দে বলতে পারবে না, গরুর গোশ বলে কম্পিউটারে বলতে পারবে না, আবচ্চা বিরিয়ানি দে কম্পিউটার বলতে পারবে না। আমি আল্লাহ তো জিভটা এমন কম্পিউটার বানাইছি, গরুর গোশ দিলে বলে দিলে, খাসির গোশ বলে দিলে, পোলট্রির গোশ বলে দিলে, মুরগির গোশ দিলে তরসি বলে দেবে। এত বড় কম্পিউটার ময় তরসিকে আমি আল্লাহ বানিয়েছি। লাগিয়ে গান শুনতেছি আর বল, তোর কানের কথা বল, আল্লাহ তোর কানকে আমি এত সুন্দরময় করেছি চামড়া দিয়া। বলে না, এই কান যদি আমি আল্লাহ আবহাওয়া করে দিই, ঠসা করে দিই, বধির করে দিই, তুই জীবনে আর শুনতে পাবি না, কুল বলে বড় ভেবে ফেলবি। রে বান্দারে শুধু তাই নয়, তোর হাতে আমি আল্লাহ প্লাস্টিক দান করেছি, প্লাস্টিকের জগ, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের বোতল, কিন্তু তার থেকে আমি প্লাস্টিক আমি আল্লাহ তোর হাতের আঙুলে সেট করে দিয়েছি।
বান্দারে পৃথিবীতে হাতে আংটি দিচ্ছে, আংটির নাম দিচ্ছে কমে মনস্টম আকিক সুলাইমান। তুমি আমি কত আংটি হাতে দিচ্ছি বান্দারে, কিন্তু সত্যি করে বল সানায় আউলিয়া সানায় সুবহান হেজলে তোর মুখের দাঁতগুলো থেকে বড় পাথর কি আল্লাহর জমিনে আছে? আচ্ছা ভাই বলুন, পৃথিবীর মানুষের তোর গায়ে রক্ত দিয়েছি, এই রক্তটা হলো লাল। পৃথিবীর মাটিতে এক রক্তের সঙ্গে আরেক রক্ত মিশিয়ে দিলে কেটে যাবে। তোমার ভাইয়ের রক্তের শর্ট পড়েছে, হিন্দু হও আল্লাহ হও তুমি মুসলিম হও, রক্তের গ্রুপ মিল করিয়ে তোমার শরীরে রক্ত দিয়ে দিলে তুমি প্রাণে বেঁচে যাবে। কোন ল্যাবরেটরিতে রক্ত তৈরি হয় না। আমার কোরআন মেনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআন মেনে নাও, আমার কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। ফামান তাবিআ হুদায়া, যারা হুদায়ার তালে হবে, যারা কোরআনের তালে হবে, যারা কোরআনের ইত্তেবা করবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, সব থেকে নিরাপদ। কোরআন যদি মেনে নাও, সব দিক থেকে তুমি নিরাপদ হবে। কোন জায়গায় তোমার কোনো টেনশন থাকবে না। তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মনে হও, তোমরা যদি মনে হয় যাও, তোমাদের সিকিউরিটি দিচ্ছি, অথরিটি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, অভয় দিচ্ছি, তোমাদের কোনো ভয় নাই দুনিয়া, কোনো ভয় নাই কবরে, কোনো ভয় নাই তোমাদের হাসরে। একটাই সাবজেক্ট, কোরআনকে মেনে নিতে হবে। যে কোরআন মেনে নিয়েছে সে কামিয়াবি হয়ে গেছে, যে কোরআন মানেনি সে বরবাদ হয়ে গেছে। বন্ধুরে, কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য রহমত এনে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছে, আর একটা ছেলে তার মাকে প্রশ্ন করছে, লজিক প্রশ্ন, মা আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য কোথায় থেকে পেল যেমন আলো, ফুলগুলি সব নানা নয় কেমন করে হয়, এ লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কেন এত ফর্সা কেন বাংলা, দুধ এত সাদা কেন, আর বল এত সাদা কেন, কোকিল এত কালো কেন, মরিচ এত ঝাল কেন, আখ এত মিষ্টি কেন? অনেক প্রশ্ন। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তার নাম। সুরাটার নাম দিয়েছে আল্লাহ রহমান। আপনারা জানেন কি সুন্দর করে আল্লাহ সাজাইছে। আল্লাহ বলছেন আর রহমান, আমাকে বলো রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করে সুন্দর করে বানায় মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছি। আমার বন্ধুরা, জগতের প্রতিপালক এত উপকরণ আমাদের জন্য দান করেছেন। পৃথিবীর বুকে এই ধরনের বুকে এক যুবক, বলা হয় না, বিশ্বনবী ধ্যানের ছবি আল্লাহর নবী, আর অপরাধটা কি ছিল?